গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ফ্রাইডে, আমি বাড়ি থেকে কাজ করছি। একদম সকাল 9:30 মিটিং ছিল, মিটিংটা হয়ে গেল। তারপর থেকে আর কোনো কি বলবো, মিটিং ফিক্স হয়নি। প্লাস যে কাজটা ছিল সকালবেলায় কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য ভাবলাম আজকে বাড়ি থেকেই কাজ করি, যেহেতু বেরোনোর আর দরকার নেই। এখন লাঞ্চ টাইম, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কাজকর্ম একটু শেষ হলো, এখন বারান্দায় এসেছি তোমাদের একটা জিনিস দেখাতে। আগে কি দেখিয়েছি? মনে হয় দেখেছি, বাট তাও একবার দেখাই তোমাদেরকে। এই যে বাবা রান্না করছে এখানে পটল আলু দিয়ে মাছের ঝোল, তাই তো? পটল আলু দিয়ে এখানে উচ্ছে ভাজা করা হয়ে গেছে আর মাছ ভাজা হয়ে গেছে। সিমের ঝাল। শিমের ঝাল হবে সর্ষে দিয়ে না এমনি? সর্ষে। আরে বাবারি। আজকে শুক্রবার, মা কলকাতায় গেছে মঙ্গলবার, মানে মঙ্গলবার মার ট্রেন ছিল। মা ভালোভাবে বুধবার 1 ঘন্টা ট্রেন লেট ছিল, বাট ভালোভাবে পৌঁছে গেছে। আর দেখলে তোমরা, মা না থাকলে বাবা একদম সুপার অ্যাক্টিভ হয়ে যায়। মোটামুটি দিনের রান্নাটা বাবাই করে। গতকাল আমাদের থার্সডে ছিল, কালকে রাত্রেবেলা আমি খাবার বানিয়েছিলাম, খিচুড়ি বানিয়েছিলাম। সেটার জন্য একটা স্বচ্ছ গেছে, তোমরা আশা করছি দেখেছো সেটা। তো এরকমভাবেই চলছে মাকে ছাড়া। দিদি মোটামুটি দায়িত্ব বুঝে নিয়েছে, আস্তে আস্তে ট্র্যাকে আসছে, মানে বরফি ট্র্যাকে আসছে, ইউজ টু হচ্ছে দিদির সাথে। খাওয়া দাওয়াটা মোটামুটি করে নিচ্ছে। দুপুরে ঘুমটার সময় একটু সমস্যা হচ্ছিল, বাট কালকে সেটাও হয়েছে, কালকে ঘুমিয়েও পড়েছিল। তো মা ওকে নিয়ে একসাথেই শুতো, গল্প করতে করতে ঘুমিয়ে পড়তো। তো সেটাই এখন চেষ্টা চলছে। তো হ্যাঁ, ইমিডিয়েটলি তো সব কিছু ইনস্ট্যান্টলি হয়ে যাবে না, সব কিছুরই সময় লাগে। তো আশা করছি দিদিও সেটেল ডাউন করে যাবে রোলে। আর দেখতে দেখতে মাও চলে আসবে। বরফির জন্মদিন আছে জানুয়ারিতে, তো সবাইকে নিয়ে একসাথে সেলিব্রেট করার ইচ্ছে আছে। আমার বাবা মাকেও নিয়ে আসার ইচ্ছে আছে। ডিসেম্বরই আসার কথা ছিল, বাট হয়নি। দেখা যাক জানুয়ারিতে হয় কিনা। আপাতত অফিসের একটু কাজ শেষ করছি, বাবার লাঞ্চ বানানো হয়ে গেলে খেতে যাব। আর প্রিয়াঙ্কার আপডেট, প্রিয়াঙ্কা অফিস গেছে। যেহেতু আমাদের গাড়ি এখন নেই, গাড়ি নেই মানে সার্ভিস সেন্টারে গেছে গাড়ি। বেশ কিছু কাজ অনেক দিন ধরে পেন্ডিং ছিল, সেই কাজগুলো করাচ্ছি, সুতরাং টাইমও লাগছে। নেক্সট মিড উইক হয়তো গাড়িটা পাবো। তো ততদিন আমিও মেট্রো করে অফিস যাচ্ছি, অটো করে মেট্রো স্টেশন যাচ্ছি, ওইখান থেকে মেট্রো করে অফিস যাচ্ছি। যেহেতু আমার অফিস একদম মেট্রো স্টেশনের কাছে, সেই জন্য আমার একটু সুবিধা হচ্ছে। তো হ্যাঁ, ওরমভাবেই চলছে। তার সমস্যা হয়ে গেল যে এই স্যাটারডে সানডে আমাদের গাড়ি নেই। কোথাও যেতে হলে আমাদের ক্যাবে করে যেতে হবে, সেরকমভাবে কোথাও যাওয়ার নেই। যদি যাওয়ার হয় ক্যাবে করে যাবো, মানে ব্যাঙ্গালোরে সবার গাড়ি থাকবে এরকম তো কোনো কথা নেই। গাড়ি ছাড়া মানুষ চলাফেরা করছে, আমরাও চেষ্টা করবো চলাফেরা করার, এটা এমন কোনো ব্যাপার না। বাট হ্যাঁ, একটা মেন্টাল ব্লকেজ থাকে, গাড়ি নেই এই নেই। বাট হ্যাঁ, ভাবলেই সেরকম। আদারওয়াইজ যদি ভাবো যে গাড়ি না থাকলেই কথা, আমরা তো বসে থাকতাম না, সেম অ্যাজ ইউজুয়াল। চলো লাঞ্চে দেখা হচ্ছে। এখানে খাচ্ছে, মাঝপথে এসে আটকে গেছে খাবার। খাচ্ছ না? কে না, বসে যাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। এটা হচ্ছে তোমাদের বললাম পটল আলু দিয়ে মাছের কালিয়া মতো, এইখানে শিম, সর্ষে শিম আর উচ্ছে ভাজা। ঘুরতে গেছিল দাদুর সাথে। হ্যাঁ আমার হাত ধরবে না, এসে তুলে দিও, হাত ধরে দেবে দিয়ে গেট খোলার চেষ্টা করছে। কোথায় গেলে বরফি?
অফিসের কাজকর্ম সেরে একটু পাওয়ার ন্যাপ নিয়েছিলাম, 0.5 ঘন্টা 45 মিনিট। তারপর লায়লা বোঝো এমন বায়না আরম্ভ করলো, ওদেরকে নিয়ে বাইরে আসতে হলো। লায়লাকে ঘুরিয়ে দিয়েছি, এখন বোঝো এসছে। চল চলো চলো চল 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 চল। 8:30 বেজে গেছে, আমি একটু রান্নাঘরে আসলাম, একটু কাজ এগিয়ে রাখি। চিকেন একটু ধুয়ে রাখলাম, মানে আনাতে হলো, আগে চিকেন ছিল না বাড়িতে। চিকেন একটু ধুয়ে রেডি করে রাখলাম। কি বানাবো মাথায় আসছে না, প্রিয়াঙ্কা এসেই হয়তো বানাবে, হেল্প করে দেবো। আজ ফ্রাইডে, অনেক দিন পর প্রিয়াঙ্কার স্যাটারডে অফ আগামীকাল। তো স্যাটারডে সানডে 2 দিন ছুটি আছে আমাদের হাতে, বাট হ্যাঁ গাড়ি নেই আমাদের কাছে। যাই হোক, কিছু না কিছু করা যাবে। সকালে যেটা বলছিলাম যে ব্যাপারটা, চিকেনটা ধুয়ে রাখলাম। লায়লা বোঝোর খাবারটাও ভাবছি বানিয়ে রাখবো। বরফি গেছে বাবার সাথে, বাইরে একটু ঘুরতে গেছে, মাকেও রিসিভ করে একবারই আসবে যতদূর মনে হচ্ছে। বাইরে প্রিয়াঙ্কা এসে গেছে এবং এই দুজনের ব্যস্ততা দেখো। তুই কোত্থেকে আসলি? নিচ থেকে কোলে উঠে পড়েছে, আমাকে এরকম করছে, 2 হাত দিয়ে এগিয়ে আসছে। হাসি দেখো না। এয়ারপডস সকালে অফিস যাওয়ার আগে নিয়ে গেছি। কোত্থেকে? ব্লিঙ্কিট থেকে আনি, 10 মিনিটের তো ব্যাপার। ভালো এটা। আমি আবার অর্ডার করছিলাম অ্যামাজনে একটু হলে। তুমি একটু হলে অর্ডার করতে। একে দেখো লাগছে, চেপে ধরছে একদম। আজকে বরফি 1 নম্বর হয়ে গেছে লাইনে। হ্যাঁ, এরা দুজন এখনো ঘেঁষতে পারেনি। আয় দিকে আয়, আয় লালা বুঝো, কাম কাম না দেখবি আস্তে জলদি দেখেছি, জলদি দেখেছি, কি করতে এবারে বাবারে আস্তে আস্তে, ভাই আছে বোঝোকে, ও ঘেঁষতে দেবে না লায়লা। ঠিক আছে না, সেই ভালো, শুয়ে পড় তুই। দুষ্টু করছো, কামড়া দিচ্ছ তুমি কেন? আবার ওর কামড়া দিচ্ছে, দুষ্ট। অবস্থা দেখো, নিচে ওকে দেখো, ওরা লাফালাফি করছে, ও এক্সাইটেড হয়ে গেছে। আসবি না? বরফি চলে গেলাম, টাটা, বাই বাই। এখন দৌড়াদৌড়ি করবে। আয় এখানে, ওয়েলকাম টু শনিবার যুক্ত উইকেন্ড। ইয়েস, ফাইনালি আজকে অফিসে আমরা এত এটা নিয়ে কথা বলেছি, সবাই মানে কোনো না কোনোভাবে কনভিন্স যে স্যাটারডেটা অফ হলে ভালো হয়, মানে প্রত্যেকটা স্যাটারডে। আমি যেরকম অনেক দূর থেকে ট্রাভেল করি, অনেকেই অনেক দূর থেকে ট্রাভেল করে, তারাও বলে, প্লাস যারা কাছ থেকে তারাও বলে স্যাটারডেটা অফ হলে ভালো হয়। যাই হোক, সেটাই হচ্ছে ব্যাপার। চলো আমরা কি করবো, উইকেন্ডে কি প্ল্যান? আজকে কি রাত্রে ডিনার কি হবে? চিকেন ধুয়ে রেখেছি। যাচ্ছে, তাহলে আমি এসে বানিয়ে দিচ্ছি। বাড়িতে এসে গরম গরম চা খেতে কান্না ভালো লাগে। যাই হোক, সেটাই এখন করছি। মানে চা হয়ে গেছে, ওটাকে গরম করতে হবে, গরম করে খেতে হবে। বাট ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। অনেক দিন পর আমি বাড়িতে থাকবো স্যাটারডে। বেশ মানে লাস্ট 2 সপ্তাহ ধরে অনেক কি বলতো যুদ্ধ করে স্যাটারডেগুলোতে অফিস যেতে হয়েছে।
না গেছি, কাজ ছিল, যেতে তো হবেই। বাট এই যে স্যাটারডেটা অফ, এই যে পাচ্ছি অফ, এটা নিয়ে যে কি ভালো লাগছে, কি আনন্দ লাগছে তার নিয়ে ঠিক নিজের মনে মনে খুশি হচ্ছে। কি ভালো, কিন্তু সকাল থেকে আমি যেটা বারবার বলছি, ব্লগে বারবার বলেছি, আমার গাড়ি দুটো সব সাদা বেরিয়েছে এখান থেকে, ভালো তো, যে উইকেন্ডে আমাদের গাড়ি নেই। হ্যাঁ তো কি হয়েছে, আমরা একটু টাকা খরচা করে ক্যাবে করে বা অটো করে যাবো, উপায় নেই, গাড়িতেই যেতে হবে কারণ আমরা 4 জন, তো উপায় নেই, অটো করে যাওয়ার উপায় নেই, তো গাড়ি করেই যেতে হবে। বাট দেখা যাক কোথায় কি যাই, কারণ কিছু প্ল্যান হয়নি, এখন বসে দেখি রান্না করতে করতে প্ল্যান করবো। কাপে খাবে? না আমি কাপেই খাবো। তাহলে ঢালছি না। ঠিক আছে, চা পেয়ে গেছি, বসে চা খাই দুজনে মিলে। রানা তোমার চা? ও রানার চা খাওয়া গেছে, আমরা এখন একটু বসে চা খাই আর একটু ব্রাউনি। রানা ব্রাউনি খাচ্ছে, আমি ব্রাউনি খাবো না। কত লাইট, কি পরিষ্কার আসছে, ভালো লাগছে ভিডিও করতে না? না আমি কিন্তু মেকআপ করে নি, আমি নর্মালি আছি, মনে হচ্ছে আমার খুব খুব গ্লো লাগছে, দেখো না? ভালো খেতে, চকচক করছে, বলছে বা ভালো খেতে। তুমি খাচ্ছ না কেন? তোমাদের খাবার দেরি আছে, বরফিকে খেতে দাও। এই হ্যাংলা দুটো, বরফি পেট গড়ে গেছে, বরফি পালাচ্ছে, এরা ধরেছে আবার। খেয়ে নাও, খেয়ে নাও, শেষ করো না খাবারটা। চিকেন ম্যারিনেট করে অলরেডি রাখা আছে এখানে। আমি আগে সেটা ম্যারিনেট কি চিকেন করছো? দই চিকেন। দই 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 এর সাথে দই চিকেনটাই যাবে, তাই দই চিকেনই করছি। খেতে বসে গেছি, সুন্দর বাঙালি ফ্রাইড রাইস, আর এখানে চিকেনটা তো দেখতে দারুণ হয়েছে। থ্যাংক ইউ। দিদি খাচ্ছে অলরেডি, বাবাও খেয়েছে। ভালো হয়েছে দিদি? আমি বললাম বলে বলছি, না না না, লবণটাও ঠিক আছে, লবণ ঠিক আছে, তাহলে ঠিক আছে, চলবে। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গেছি, আর আজকে দুটো জিনিস ভাবলাম একটু কথা বলেই যাই। আজকে এই দুটো জিনিস সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ট্রেন্ডিং, আর শুধু সোশ্যাল মিডিয়াতে নয়, অনেকের মুখে মুখেই ঘটনা দুটোর কথা ঘুরছে। একটা ঘটনা হচ্ছে আল্লু অর্জুনের গ্রেফতারি। পুষ্পা 2 প্রিমিয়ারে হায়দ্রাবাদের একটি সিনেমা হলে 4 ডিসেম্বর একটি মেয়ে, একটি তরুণী পদপিষ্ট হয়ে মারা যায়। ব্যাপারটা ঘটেছিল, যেটা যতদূর শুনলাম, সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং পুষ্পা 2 এর টিম সেরমভাবে ইনফরমেশন না দিয়ে, প্রায়র ইনফরমেশন না দিয়ে ওই থিয়েটারে পৌঁছে যায় এবং অবধারিতভাবে ওইখানকার জনতা, অডিয়েন্স যারা ছিল, তাদের মধ্যে আল্লু অর্জুনের সাথে দেখা করার, সেলফি তোলার জন্য একটা প্রচণ্ড কেওস সৃষ্টি হয়ে যায়, যেটা হয়ে থাকে। সাউথ ইন্ডিয়া তোমরা জানো যে এইখানে মুভি স্টারদের ভগবান হিসেবে পুজো করা হয়। তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা, তারপর ওখানে পুলিশ আসে, এবার সবাইকে হল থেকে বার করার সময় নাকি পদপিষ্ট হয়ে তরুণীটির মৃত্যু হয়। খুবই শকিং। মুভি দেখতে গিয়ে আর ফিরবে না, এটা কে মানে কোথায় কে ভেবেছিল। বাট তো এইটা তোমাদের কি মনে হয়, এর জন্য কি আল্লু অর্জুনকে দায়ী করা যেতে পারে, নাকি মানুষের এই পাগলামিটাই দায়ী? আরেকটা ঘটনা, মোস্ট শকিং, মানে শকিং নিউজ অফ 2024, অভয়া মামলায়, অভয়া কাণ্ডে মূল অভিযুক্ত যে ছিল, মূল অভিযুক্ত বলবো না, মূল অভিযুক্ত যদি ওই সিভিক ভলেন্টিয়ারকে ধরা হয়, তারপরে বড় মাথা সন্দীপ ঘোষকে আজকে জামিনে রেহাই দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। সিবিআই নাকি কোনো রকম চার্জশিট জমা দিতে পারেনি।
তাকে এবং আরও একজন অভিজিৎ বলে আরেকজন, উনি মনে হয় টালা থানার আরেকজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন। যদি ভুল বলে থাকি সরি ফর দ্যাট, বাট হ্যাঁ, সন্দীপ ঘোষকে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি মানুষের যতটুকু ভরসা ছিল খুবই কম ছিল, আজকে মনে হয় সতর্ক মানে ওইটুকু আর কি উঠে গেল, আর থাকলো না। কিছু বলার নেই। 2024-এর সব থেকে শকিং নিউজ। আর মানে সাধারণ মানুষের যে এত লড়াই, এত ঘন্টার পর ঘন্টার অনশন, জুনিয়র ডাক্তারদের সবই বৃথা। কোথাও না কোথাও গিয়ে যারা চেয়ারে বসে আছে তারাই শেষ হাসি হাসলো আর কি। যারা রাস্তায় নেমেছিল তারা রাস্তাতেই রয়ে গেল। যাই হোক, এই দুটো ব্যাপারে তোমাদের কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য